আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এই যে সেই ধান লাগাইছিলাম, ওই যে দেখাইলাম লাগানোর সময়, মাঝেও একদিন দেখাইছি। এই যে ভুইতি তো সারও দিয়া লাগে, ওষুধও দিয়া লাগে। তাই যে পোকা লেগেছে বুঝলে, খুব সুন্দর করে যে স্প্রে করছি যাতে পোকাটা যাতে না থাকে। ইনশাল্লাহ উপরে আল্লাহর আপনাকে দোয়ায় দেখেন ধানটা খুবই সুন্দর হয়েছে। দেখেন আমার আশপাশেও কিন্তু ধান আছে, কিন্তু সেই তুলনায় আপনাদের দোয়ায় খুবই ভালো হয়েছে। তা কিন্তু মাঝে মাঝে পোকা লেগেছে, ওই কারণে পোকা মারায় যে ওষুধ দিচ্ছি। আর আমি তো মনে করেন যে আমাদের ভুঁই চিনতাম না, সব ভিডিওর ভিতরেই বলি, কিন্তু আমি ভুঁই চিনতাম না। কিন্তু এখন দেখেন মাঠে কিন্তু আমি এই চাষটা কিন্তু আমি পুরো নিজেই করেছি, সার মাটি দিয়া, সারটা কিন্তু আমি নিজেই বুনি। তবে ভুঁইটা নিড়ইছি আমি নিজেই, কিন্তু কোনো জন নিইনি। তো এই দেখেন ওষুধটাও কিন্তু আমি নিজেই দিচ্ছি, কিন্তু আসলে রোদের মধ্যে বিষ দিয়া, কিন্তু এটা একটু কষ্টকারী, যারা দেন তারা তো বোঝেনি। কিন্তু এটা কিন্তু ফুল রোদের ভিতর দিয়া লাগে। আর ধানটা দেখেন প্রায় আমার মাজা ছাড়িয়ে চলে গেছে, বড় ধানের মধ্যে একটু হাঁটা কষ্টই হয়ে যাচ্ছে। তো তারই পর মনে করেন যে যদি অভ্যাস থাকে তাহলে সমস্যা হয় না, কিন্তু আমার তো আর অভ্যাস নেই। কিন্তু তারই পরেও উপরে আল্লাহর আপনাদের দুয়ায় সব কিছুই অভ্যাস করে ফেলাইছি। দেখেন অন্য মানুষও যেরকম করে কিন্তু বিষ দেয়, কিন্তু ইনশাল্লাহ তাগেছে কিন্তু আমি ভালো করেই দিতে পারছি। এক ভাই দেখে কষে যে তুমি যে সুন্দর করে বিষ দিলে, আমার বিষ দিয়ে দিতে হবে না, আমরা এত বছর ধরে চাষ করছি, কিন্তু এরম করে ওষুধ আমরাও দিতে পারি না মাঠে। তা তুমি যে সুন্দর করে ধান নিড়াইয়েছো, তে আল্লাহর রহমতে তো তোমার ধানটা খুবই ভালো হয়েছে। তা এই মাঠের মধ্যে দেখছি তুমি যেভাবে লেগে থাকো ধানের পিছনে, কিন্তু এরকম কেউ লেগে থাকে না। আমি কিন্তু সকাল বিকাল ভুঁইটা কিন্তু দেখি যে আসলে পানি দিয়েছ কি না ভুঁইতে, কিন্তু বুঝি না। মানুষ কয় যে পানি না দিলে ধান হয় না, এই ধানটা ওই জন্য যার মেশিন তারও আমি বলি যে এই ভুঁইটা আমি কিন্তু আমার ভুঁই লাগাইছি, কিন্তু সেইভাবে পানিটা এমনই দিয়ে দিস। আমি তো জীবনে কোনো মাঠে আসিনি, তোরা তো দেখিসই। তা এই ভুঁইর ধানেই মনে করো আমার পুরো সংসার চালাতে হবে, সেইভাবে একটু পানি তোরা দিয়ে দিস। কিন্তু সবাই ভালোবাসে, টাকার গরজেই মনে করেন যে পানি দিয়ে দিচ্ছে। আর কইলে ওই করছিল যে ভাই আপনার ধানে পোকা লেগেছে, তা ওষুধ দিতে হবে। তা ওই সময় আমি আবার বলছিলাম যে একটা লোক ঠিক করে না, 200-300 টাকা যাই লাগে দিয়ে নিবানে। তা নদীর আম্মু আবার বলছে যে নিজের কাজ নিজেই করা শেখো। আজকে তো নয় তুমি ওষুধ দিলে, কালকে সার বুনে দিলে লোক দিয়ে, কিন্তু নিজের কাজ তো নিজেই করা শিখতে হবে। দেখা যায় এমন সময় থাকলেও তুমি লোক পাইলে না, তাহলে কি করবা? তা আমি তো দেখলাম না, আসলে ঠিকই বলেছে, নিজের কাজ নিজে করাই ভালো। ওই কারণে আমি যতটুকুই পারি নিজেই মনে করেন যে সব কিছু, এই যে ওষুধ দিই নিজেই। তারপরে মাঝে মাঝে করে ঘাস হয়েছে, দেখি কালকে সকালবেলা যাব, যে ঘাসগুলো নিড়িয়ে দেবো। বেশি না, মানে 5-6 ঝাড়। কি ঘাস কয় ধানের মতো, ওইটা তো বুঝলাম না। ধানের ঘাস মানে ধানের চেয়ারাও যে এরকম, ওই ঘাসের চেয়ারাও এরকম। তো পরে শুনলাম যে কাইনে না কি বলে, ওই ঘাসটা হয়েছে। তো 4-5 ঝাড় মতো আছে। তা কালকে সকালবেলা যে ওইটা মনে করেন যে কাঁচি নিয়ে যে কাটিয়ে দিতে হবে, দিদি মনে করেন আর ভুঁইটা একদম পরিষ্কার হয়ে যায়। তো দেখেন 2বার করে কিন্তু ওষুধ দিয়েছি। একবার আড়ে বুনেছি, আড়ে দিয়েছি, আবার লাম্বায় দিয়েছি। দেখা যাচ্ছে যে আড়ে দেওয়ার সময় দেখা যাচ্ছে বাই চান্স কোনোটা মিস হইলো, কিন্তু লাম্বায় দেওয়ার সময় সেইটা তো আবার কভার হয়ে যাচ্ছে। ওই জন্য পারিনে বিধায় 2বার করে দিয়েছি, যাতে বাদ না পড়ে। একবার আড়ে দিয়েছি, আবার লাম্বায় দিয়েছি। তারপরে আদি সারি গোড় দিয়ে মনে করেন যে 2বার করে দিয়েছি। যা পাশের ভুঁড়ির পোকাটা কিন্তু এই ভুঁইতে চলে আসে, ওই ভুঁইতে যখন ওষুধ দেবে তখন এই ভুঁইতে চলে আসবে, কিন্তু আলির গোড়ে যখন গন্ধ কবে তখন কিন্তু ওই পোকাটা আর আমার ভুঁইতে আসবে না। ওই জন্য আলির গোড় দিয়ে মনে করেন 2বার করে দিয়েছি। তো সবাই নিজের কাজ নিজেই করবেন, নিজের কাজ নিজে করাই ভালো। কিন্তু মানুষ দিয়ে করলেই, মানুষই তো আর এইভাবে মনে করেন যে করে না। ও তো কোনোরকম মাইরে দিয়ে ছিটিয়ে দিয়ে চলে আসলো। কিন্তু আমি এই দেখেন কতবার করে দেখেন ওষুধটা দিচ্ছি এর ভিতরে, যেহেতু ধানটা আমার নিজের তারপরেরটা তো অনেক পার্থক্য আছে। তে ধানটা দেখেন আসলেই কিন্তু খুবই চমৎকার হয়েছে। এখনও সেদিনকে সার দিয়েছি, সারগুলোটা আপনাদের দেখায়নি, সারটা কিন্তু এখনও ধরিনি। 3-4 দিন লাগবে ধরতে, কিন্তু ধানের চেহারা আরও ভালো হবে না। আর আরও ভালো ছিল, কিন্তু সেদিনকে শিল পড়ে ধানের মনে করেন পাতাটা আগা কেমন মতো লালচে হয়ে গেছে। ওই কারণে মনে করেন যে আবার সার দিলাম বেশি করে। তা মানুষই কছে যে বাপ কি সার দিচ্ছ। তা আমি আবার দোকানদারে বলেছি যে ভাই শোনেন, এক কান ভুঁই আমার মানুষই দেখবে, সেইভাবে আপনি সার দেবেন।
তো এখন তো বললাম ওই কথা যে সবাই তো আমার খুব ভালোবাসে, আপনার টাউনই, আপনার সারের দোকানদার বলেন, যে দোকানদারই বলেন, সবাই খুব ভালোবাসে, কারোর সাথে আমার কোনো নেটা নেই। তো দোকানদারের কাছেও আমি যে বলি একবারে যে ভাই আমি কিন্তু ধানই নতুন লাগাইছি, আমি কিন্তু বুঝি না, আপনি কি কি লাগে আমার সার মাটি দিয়ে কি কি লাগে ওর সাথে ওষুধ দিয়ে আপনি দিয়ে দেবেন। তো দোকানদারও বললো যে ভাই আপনার কোনো চিন্তা নেই, আমার মতো আমি দিয়ে দিচ্ছি। তো উনি দিয়ে দেয়, এই কয় টাকা হয়েছে উনি বলে আমি টাকাটা দিয়ে দিয়ে চলে আসি। তো সেদিনকে করছে যে ভাই লাস্ট সার রাত দেওয়া লাগবে না নে, তাহলে কীভাবে দেবেন, যে আপনি বলেন যে কটুক দেবো। তা উনি এই অনুযায়ী সব দিয়ে দিল, ওষুধগুলো দিয়ে দিল, বলে ভাই ওষুধটা সারের সাথে বুনলেও হবে, কিন্তু সবচেয়ে স্প্রে করলে বেশি ভালো হবে না। তো সেই কারণে কোথাও স্প্রে করলে একটু কষ্ট হবে না আপনার, কষ্ট হয় হোক, যেটা ভালো হবে সেটা করতে হবে, কোথাও স্প্রে করে দেবেন। ওই কারণে মনে করেন যে বিকালবেলা স্প্রে করলাম, তাই না, মানে স্প্রে করতে করতে কিন্তু সন্ধ্যার আজান দিয়ে দিল, তাই না, মানে সন্ধ্যা পার হয়ে গেল। তো মনে করেন যে মাঠে যখন যায় তখন নিজেরই আসলে খুবই ভালো লাগে, এর আগে তো মাঠে কোনো দিন লাভই নেই। তা মোটামুটি কথা খুবই ভালো লাগছে। তো ভিডিওটি এই পর্যন্তই। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন, দিয়ে আমাদের পাশেই থাকেন।